কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে মুসলিম বিদ্বেষ। সেই সঙ্গে দেশটির বিভিন্ন স্থানে অবস্থানরত কাশ্মীরিদেরও হেনস্থা করা হচ্ছে। মূলত জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দিয়ে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট টানার কৌশল হিসেবেই কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকারের এই চাল বলে বিশ্লেষকরা মনে করছেন। ওই ঘটনার পর থেকে হেনস্থা ও হুমকির মুখে পড়তে হচ্ছে মূলত কাশ্মীরি ছাত্রছাত্রীদের, যারা অন্যান্য রাজ্যে পড়াশোনা করছেন। সামাজিক মাধ্যমগুলোতেও কাশ্মীরিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। একই সঙ্গে মুসলমান বিরোধী ঘৃণাও ছড়ানো হচ্ছে সামাজিক এবং গণমাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, পহেলগাম হামলার পর থেকে কাশ্মীরি এবং মুসলমান বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি প্রবলভাবে মৌখিক আক্রমণ করা হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষদেরও। বলা হয়, মুসলমানদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হিন্দুত্ববাদী প্রচার যন্ত্রের একটি নিয়মিত কাজ। সেই হিন্দুত্ববাদী প্রচার যন্ত্র সামাজিক মাধ্যমে মুসলমান বিদ্বেষ ছড়াতে থাকলেও ভারতের সব মুসলমান রাজনৈতিক ও ধর্মীয় নেতাই কিন্তু পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। কিন্তু তাতেও মুসলমান বিদ্বেষ প্রবলভাবে ছড়িয়ে পড়া কমেনি, বরং বেড়েছে কয়েকদিনে। কংগ্রেসের সংসদ সদস্য ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার কাশ্মীরে গিয়েছিলেন। তার কথায়, এটা খুবই দুঃখজনক যে কিছু লোক আমাদের কাশ্মীরি ভাই বোনদের আক্রমণ করছেন। সমাজকে বিভক্ত করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জেড নিউজ, ঢাকা।